হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9 কোর্সে দেখি 9 এর 5 দাগের অঙ্কটা করব। এখানে বলছে প্রমাণ করো যে এ 7,3, বি 9,6, সি 10,12 এবং ডি 8,9 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠন করে। তো আমি প্রথমে মনে করি এবিসিডি একটি সামান্তরিক। প্রথমে আমি ধরে নিচ্ছি, মনে করি এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি যদি সামান্তরিক হয় তাহলে এসি আর বিডি কিন্তু কর্ণ, এবং আমরা জানি সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমার এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু বার করে দেখতে হবে যেটা একই বিন্দু কিনা। এখন এস এ 7,3, সি 10,12 এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি তাহলে 10 যোগ 7/2 মানে x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2 মানে আমাদের দাঁড়াচ্ছে 17/2 কমা 15/2। এবার আমরা একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু বার করব। বি 9,6 ও ডি 8,9 সমান বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা যদি নিচে লিখি তো একই রকম ভাবে 9 প্লাস 8/2 কমা 6 প্লাস 9/2, তার মানে একই রকম আমাদের দাঁড়াবে 17/2 কমা 15/2। তাহলে দেখা যাচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু একই, সুতরাং এদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এবিসিডি হলো সামান্তরিক। তাহলে কি করলাম, আমি প্রথমে মনে করে নিলাম এবিসিডি একটা সামান্তরিক। তাহলে এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু বার করে দেখবো তারা একই কিনা। দেখা যাচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু 17/2 কমা 15/2 এবং বিডি কর্ণের মধ্যবিন্দু 17/2 কমা 15/2, তারা দুজন একই বিন্দু। তাহলে তাহলে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে এবং এবিসিডি অবশ্যই একটি সামান্তরিক। তো এটাই হলো আমাদের উত্তর। তো স্টুডেন্টস, অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার দেখো, আর এ ধরনের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করো আর ছাত্রমিত্র অ্যাপ ইনস্টল করো।